কাজটি করতে বেশ ভালো লেগেছে এবং কাজল রেখাকে মানুষ এখন পছন্দ করছে। আই থিঙ্ক আরো বেশি পছন্দ করবে। সবকিছু মিলায় টু গুড। আমি অত বেশি বেশি করে পারি না, দেন যখন সুযোগ সুবিধা হয়, কারণ আমাদের দেশে সিনেমা বানানো সত্যি একটা বড় চ্যালেঞ্জের কাজ, অনেক কঠিন কাজ আমাদের দেশে, স্পেশালি বলবো আমাদের ইন্ডাস্ট্রিতে। তো দেন সুযোগ সুবিধা সব মিললে তারপরে ছবি শুরু করি, এবং ছবিটা খুব ভালোভাবে করার জন্য একটু সময় লাগে আসলে। একদম। কিন্তু একটা সিনেমা যেরকম হিট হওয়ার পরে দর্শকরা চায় খুবই তাড়াতাড়ি নির্মাতার একটা সিনেমা আসবে, সেখানে মনে হয় একটু সময় বেশি নেওয়া হয়েছে দর্শকদের কাছে, এটা মনে হয়। কারণ আমরা চাই আপনি খুব দ্রুত ভালো ভালো কাজ আমাদের উপহার দেন। হ্যাঁ, সামনে চেষ্টা করবো যে আরো দ্রুত আরো কাজ করার। এক্সপিরিয়েন্স কেমন ছিল কাজল রেখার? যেহেতু 400 বছরের পুরনো একটি ক্যারেক্টার প্লে করা হয়েছে এবং আপনার প্রথম সিনেমা, কেমন ছিল অভিজ্ঞতা? অভিজ্ঞতা খুবই ভালো ছিল। সেলিম ভাইয়ের সাথে কাজ করতে খুব ভালো লেগেছে। প্রথমে তো সব ইন্টারভিউতে বলে ফেলেছি, বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, তাও বলতে হবে আমি জানি। তো খুবই ভালো ছিল। সেলিম ভাইয়ের সাথে কাজ করতে অনেক আরাম লাগে। আর কাজল রেখার ক্যারেক্টার তো অনেক স্ট্রং একটা ক্যারেক্টার, ওটা তো 1-2 দিনে আসলে ওন করা যায় না, ওটার জন্য প্রিপারেশন আমরা নিয়েছি। তো সব কিছু মিলায় আমার কাজটি করতে বেশ ভালো লেগেছে এবং কাজল রেখাকে মানুষ এখন পছন্দ করছে। আই থিঙ্ক আরো বেশি পছন্দ করবে। সবকিছু মিলায় টু গুড। আচ্ছা, এই যে সেলিম ভাইয়ের প্রশংসা, সেটা কি সেলিম ভাই সামনে এই জন্য নাকি সেলিম ভাই পিছে বেশি করি, সামনে আসলে একটু কম করি? আচ্ছা, সেলিম ভাইকে দেখা হয়, পিছে যে প্রশংসাগুলো করা হয়, শোনা হয় যে মন্দিরা এটা বলেছে বা এমন প্রশংসা করেছে? আমাকে কেউ কিছু বলে না, তবে এমনি আমার যেটা লাগে যে আসলে প্রশংসা থেকেও যে এক ধরনের ভালোবাসা, শ্রদ্ধা, এইটা টের পাওয়া যায়। এটা আমরা সবাই পাই যে আমি যে কাকে ভালোবাসি, কাকে শ্রদ্ধা করি, যারে করি সে জিনিসটা ফিল করতে পারে। হয়তো অত বেশি বলতে হয় না, জিনিসটা কিন্তু বোঝা যায়। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজ করছে এখন। নায়িকাদের কথা যদি বলি, তো কাজল রেখা হিসেবে মন্দিরাকেই কেন চুজ করা হলো? ওই যে ওর পান পাতা মুখ, দীঘল কালো চুল। এটা খুব সিম্পল উত্তর আর কি। যে আর পাশাপাশি আমি কাস্টিংয়ের ক্ষেত্রে সবসময় আসলে লেখার সময় যে চরিত্রটা মাথার মধ্যে ঘুরে একটা অবয়ব তো তৈরি হয়, কারণ লিখতে একটা দীর্ঘ সময় লাগে। ওই সময় একটা রোল একটু ঘোরাফেরা করে, তো তার একটু চেহারার অবয়ব আমি পাই বিভিন্ন রোলের আর কি। তো দেন তারপরে বাস্তবে মিলাতে থাকি যে এই রোলটা দেখতে কার মতো। তো এইরকম যখন মিলে যায় তখন এটাই ও এরকম আর কি। মানে শুরুতে কি মন্দিরা মাথায় ছিল? না, লেখার সময় মাথায় ছিল। আচ্ছা, কারণ এটা লেখা যখন হয়েছে তখন মন্দিরা সম্বন্ধে স্কুলে পড়ে, 2009-10 সালের দিকে লেখা, মানে আজকে থেকে 13-14 বছর আগে। তখন ও সম্ভবত কত 6-7 এরকম পড়ে। তখন ওকে ভাবার কোনো কারণই নেই, কারণ ওকে আমি দেখিও নাই তখন। ওকে ওর সাথে দেখা হয়েছে তারও বহু বছর পর প্রায়। কিন্তু বেসিক্যালি ওর কাস্টিং প্রসেসটা শুরু হয়েছে প্যান্ডামিক থেকে। প্যান্ডামিকে আমরা একসাথে একটা কাজ করেছি, তখন আসলে এই ওকে দেখার পর থেকে একটু একটু করে ওটা বিল্ড হলো যে হ্যাঁ ও হতে পারে। তারপরে আমরা নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়ে